কে এই আয়াতুল্লাহ আলী খামিনি? ইরানের শীর্ষ ধর্মীয় নেতা। ইতিহাস, ক্ষমতা ও প্রভাব। তার মুখে একটি শব্দ উচ্চারণ না করেও পুরো একটি দেশের ভাগ্য বদলে দিতে পারেন তিনি। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। কিন্তু কে এই মানুষটি? কেমন করে তিনি বিশ্বের অন্যতম ক্ষমতাধর ধর্মীয় নেতা পরিণত হলেন? চলুন আজ আমরা জানবো এই রহস্যময় নেতার গল্প। প্রারম্ভিক জীবন ও শিক্ষা। তিনি জন্মগ্রহণ করেন 1939 সালে 17 জুলাই। পরিবার ধর্মীয় পরিবারের জন্ম। বাবা ছিলেন একজন আলেম। ছোটবেলা থেকে ধর্মীয় পড়াশোনায় মনোযোগী ছিলেন খামেনি। শিয়া ইসলামী ফিকহ এবং দর্শনে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তার আদর্শ ছিলেন ইমাম খোমেনি। তরুণ বয়সে রাজনীতির সাথে যুক্ত হন এবং পেহলভি শাসনের বিরুদ্ধে মুখ খোলেন, যার জন্য তাকে একাধিকবার কারাবরণ করতে হয়। ইসলামী বিপ্লব ও উত্থান। 1979 সালে ইসলামী বিপ্লবের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খামেনি। ইমাম খোমেনির কাছের মানুষদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বিপ্লবের পর তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়। তার মধ্যে ছিল প্রেসিডেন্ট পদ, সর্বোচ্চ নেতা হওয়া। ইমাম খোমেনির মৃত্যুর পর অনেকের ধারণা ছিল অন্য কেউ হবেন সর্বোচ্চ নেতা, কিন্তু শেষমেশ আলী খোমেনি হলেন ইরানের সর্বোচ্চ নেতা। এই পদে থাকায় তার হাতে রয়েছে সেনাবাহিনীর নেতৃত্ব, বিচার বিভাগের চূড়ান্ত ক্ষমতা, এমনকি প্রেসিডেন্টকেও বরখাস্ত করার অধিকার। মতাদর্শ ও নেতৃত্বের ধরন। খামেনি বিশ্বাস করেন ইসলামী শাসন ব্যবস্থায় ধর্মীয় নেতার পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত। তিনি দৃঢ়ভাবে পশ্চিমা প্রভাব ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেন। প্যালেস্টাইন, হিজবুল্লাহ এবং সিরিয়া আসাদ সরকার সবগুলি একজন সক্রিয় সমর্থক। আন্তর্জাতিক সম্পর্ক ও প্রভাব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে বৈরিতা। চীন ও রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বন্ধুত্ব সম্পর্ক। পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক। খামেনির নেতৃত্ব ইরান আন্তর্জাতিক রাজনীতিতে এক কৌশলী শক্তিতে পরিণত হয়েছে। তবে কেউ বলেন তিনি চতুর, কেউ বলেন ধর্মীয় কৌশলবিদ। তবে অস্বীকার করা যায় না ইরানকে তিনি এক অনন্য পথে চালিত করেছেন। তার শাসন ব্যবস্থাকে কেউ বলেন স্থির নেতৃত্ব, আবার কেউ বলেন একনায়কতন্ত্র। সত্যের অবস্থান কোথায় সেটা নির্ভর করে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। আয়াতুল্লাহ আলী খামেনি একদিকে ধর্মীয় নেতা, অন্যদিকে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তিনি ইরানকে যেমন গঠন করেছেন, তেমন অনেকের কাছে ভয়ের নামও। তার গল্প এখানে শেষ নয়, কারণ তিনি এখনো আছেন ক্ষমতার শীর্ষে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।